সে কয়লা বিক্রি করত, আর সে একজন খ্রিস্ট বিশ্বাসী। আর সে সব সময় সুযোগ পেলেই, দিনের মধ্যে যখনই সে সুযোগ পায় তখনই সে বাইবেল পড়তে থাকে। তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। সে সকাল থেকে আর সন্ধ্যে পর্যন্ত যখনই সে সুযোগ পায় তখনই সে বাইবেল পড়ে। আর এটা একটা নেশার মতো। একদিন তার ছেলে তাকে বলছে যে, বাবা, আমি তোমাকে দেখি যে তুমি সারা দিনের মধ্যে যখনই সুযোগ পাও তখনই দেখি তুমি বাইবেল পড়ো। তো এতদিনে তো তোমার বাইবেলটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমার বাইবেল কি মুখস্থ হয়ে গেছে? বলছে যে, না, আমি বাইবেলটা মুখস্থ করতে পারি না, আমি অত মনে রাখতে পারি না, কিন্তু আমি সবসময় বাইবেল পড়তে থাকি। তো বলছে, তোমার তাহলে বাইবেল তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাহলে তোমার মুখস্থ হয়নি কেন? তাহলে তোমার পড়ে কি লাভ এখন? তো তখন সেই বাবা তার ছেলেকে বলছে যে, কয়লা তোলার যে ঝুড়িটা রয়েছে, সেই ঝুড়িতে কয়লা রাখার ফলে কি হয়, সেই ঝুড়িটা কি হবে? কালো হয়ে যাবে, তাই তো? কালো হয়ে যাবে। তো দীর্ঘদিন সেই ঝুড়িটা ব্যবহার করার ফলে সেটা একেবারে কয়লা লেগে 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 তার কাঠি, তার প্রত্যেকটা জায়গাতে একেবারে কালো স্পট পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে। তো সেটা মুছলে আর পরিষ্কার হবে না, এটা পরিষ্কার করা খুব কঠিন। তো তখন সেই বাবা তার ছেলেকে বলছে যে, খোকা, ওই সামনে যে পুকুরটা রয়েছে, ওই পুকুর থেকে এই চুপড়িটা করে জল বয়ে নিয়ে এসো। তো ছেলেটা বলছে, এটা কি করে সম্ভব? যে তুমি করো দেখি। তো তখন ছেলেটা বাবার কথা মতো পুকুরে গেল, আর ঘাটে নেমে সে চুপিতে করে জল তুলেছে। যেই জল তুলে এক পা ওপরে রাখে, অমনি সব জল ঝরে পড়ে যায়। আর সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিছুতেই সে জল তুলে আর তার দোকান পর্যন্ত আসতে পারছে না। এখন এইভাবে অনেকবার চেষ্টা করার পরে ক্লান্ত হয়ে গেছে, আর এসে বাবাকে বলছে যে, বাবা, আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু আমি জল তুলতে পারিনি, এটা সম্ভব নয়। তো তখন তার বাবা ছেলেটাকে বলছে যে, তুমি কতবার চেষ্টা করেছো? বলছে, আমি অগন্তিবার চেষ্টা করেছি। বলছে, তুমি এতবার চেষ্টা করেছো, তুমি একটুও জল তুমি দোকান পর্যন্ত ঝুড়িতে করে তুলে নিয়ে আসতে পারোনি, কিন্তু তুমি অনেকবার ওটাকে পুকুরের মধ্যে তুলেছো, অনেক চেষ্টা করেছো। তুমি একবার চুবড়িটার দিকে চেয়ে দেখো। তখন সেই ছেলেটা চুবড়ির দিকে চেয়ে দেখছে যে চুবড়িটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। হালেলুয়া। বলছে, দেখো খোকা, আমি অনেকবার বাইবেল পড়ি, সারাদিনে বাইবেল পড়ি। হ্যাঁ, হতে পারে যে আমি বাইবেল পড়ে পড়ে অনেক সময় আমি অতিবাহিত করি। হতে পারে যে বাইবেল আমি এত পড়ি, কিন্তু আমি অত বেশি মনে রাখতে পারি না, আমার স্মৃতিশক্তি অত ভালো নয়। কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য নিয়মিত পড়ার ফলে আমার হৃদয়টাও, আমার জীবনটাও পরিষ্কার হয়ে যায়। হালেলুয়া। তো আমাদের জীবনে আমরা যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাই, আমাদের জীবন পবিত্র হয়। ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিকভাবে মজবুত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিকভাবে শক্তিশালী করে। ঈশ্বরের বাক্য আমরা যত বেশি আমাদের জীবনে নেব, আমাদের ভেতরে জমে থাকা সমস্ত ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি আছে। ঈশ্বরের বাক্য হলো আমাদের আত্মার খাদ্য। হালেলুয়া। সেজন্য আমরা যেন ঈশ্বরের বাক্যে মনোনিবেশ করি, ঈশ্বরের বাক্যের সঙ্গে নিয়মিত প্রত্যেক দিন আমরা সময় অতিবাহিত করি।